এত পাপ, পাপের ভার এত বেশি ঘাড়ে আছে, তো হজ করে যদি একটু পাপটা কমাতে পারি, যদি আহ, আল্লাহ তালার পথে চলে যদি মানে মরতে পারি, এটা আসলে ভাগ্যের, এটা কয়জনে না পারে। সবসময় তো দোয়া করি যে নামাজের বিছানায় যেন মৃত্যুটা হয়, এটা তো সবার ভাগ্যে নেই। ময়না সিনেমার পর এই যে সামনে আমার ওয়েব ফিল্মের কাজ আছে এবং মুক্তি সিনেমার অপেক্ষায়, যে ভালো কিছু আসলে উপহার দিতে চাই। ভালো কিছুর জন্য আজ অনেক বছর ধরে আমি ওয়েট করছি, নিজেকে তৈরি করছি, নিজেকে ফিট রাখছি। আমি চাই হয়তো ধৈর্য ধরে আছি, কারণ আজ নয়তো কাল ইনশাল্লাহ ভালো কিছু না কিছু আমি উপহার দিতে পারবো আমার অডিয়েন্সদের, যাদের কাছে আসলে যারা আসলে চায় যে মন থেকে, যে রাজরিক অনেকে আমাকে কমেন্টস করে, আপু আপনার কাজ আসলে দেখা যায় না কেন, আপনাকে এতটা দেখা যায় না কেন। আমার কথা হচ্ছে যে আমি আসলে নাটক করছি না, ইউটিউবের কোনো কাজ করছি না যে রেগুলার কাজ করলে আমাকে দেখতে পাবেন। আমি আসলে সিনেমার জন্য কাজ করছি। আমার আসলে শখটাই হচ্ছে সিনেমার জন্য ইন্ডাস্ট্রিতে এসেছি। তো সিনেমার কাজ শেষ হয়ে গেলে এমনও আছে যে মুক্তি সিনেমা শেষ করলে, কারণ মুক্তিটাই আমার একদম ড্রিমের একটা জায়গা, কারণ আমার চ্যালেঞ্জের একটা সিনেমা। মুক্তিটা শেষ করলে এমন আছে আমি ইন্ডাস্ট্রিতে নাও থাকতে পারি। কথার কথা বলছি। কেন আসলে এই কথাটা কেন? আপনি আগেও বলেছেন যে আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে দিচ্ছেন, সিনেমা করবেন না। আসলে এই ব্যাপারটা কি বারবার আপনি কেন আনছেন সামনে, বলেন তো? আপনার দর্শকদের চায় যে আপনি সিনেমা করেন। আসলে কথা কি যে একদম লং টাইম আমি ইন্ডাস্ট্রিতে থাকার জন্য আসিনি, কারণ আমার ফ্যামিলি কোনোভাবেই চায় না। তবে আমি আমার স্বপ্ন পূরণের জন্য আমার যে শখ, যে একজন সিনেমার হিরোইন হিসেবে দাঁড়াবো, তো যেদিন আসলে সিনেমার হিরোইন হিসেবে আমি অ্যাটলিস্ট আমি নাম করে যেতে পারবো, সেদিন আসলে আমি হয় ইন্ডাস্ট্রি ছেড়ে দিব। এখন যে চিন্তা ভাবনা, কারণ আমার বাবা মা অলওয়েজ আমাকে বোঝায়, কিছুদিন আগেও আমার মা কান্নাকাটি করেছেন। তো সেই ক্ষেত্রে আমার নিজের কাছে খুব খারাপ লাগে যে আসলে তাদের মনে কষ্ট দিয়ে কখনো আমি এগিয়ে যেতে পারবো না। তো যতটুকু আছে স্বপ্নটা পূরণ করে তারপর না হয় চলে যাব, আগে ওই পর্যন্ত যাই। তার মানে দর্শকরা জানতে পারবে যে আপনি কত তাড়াতাড়ি সিনেমা থেকে বিদায় নেবেন, এরকম একটা ব্যাপার। ইনশাআল্লাহ। আচ্ছা, অনেকেই তো আছে যে সিনেমাতে কাজ করতে করতে অনেক সময় হজ করে বা ইসলামিক পথে চলে আসে, অনেকেই আছে এরকম। মনে করেন হয়তো ওদের দলের একজন আমি হব। ভবিষ্যতে কি সিনেমা হজ করার ইচ্ছা আপনার আছে? অবভিয়াসলি, কেন, মুসলিম হয়ে জন্ম নিয়েছি, এত পাপের ভার এত বেশি ঘাড়ে আছে, তো হজ করে যদি একটু পাপটা কমাতে পারি, যদি আল্লাহ তালার পথে চলে যদি মানে মরতে পারি, এটা আসলে ভাগ্যের, এটা কয়জনে না পারে। সবসময় তো দোয়া করি যে নামাজের বিছানায় যেন মৃত্যুটা হয়, এটা তো সবার ভাগ্যে নেই। ব্যতিক্রম বলতে আসলে আমি না ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি আমার মাকে দেখেছি সবসময় বোরকা মুখটুক থেকে চলতে, এবং আমার বোনরাও পর্দা করে। তো আমি আসলে চেষ্টা করেছি, আমি ইন্ডাস্ট্রিতে আসার আগে আমি যখন স্পোর্টসটা ছেড়ে দিই, তারপর আমি ট্রাই করেছি মানে পরিবারের কথা মতো চলা। তো ইন্ডাস্ট্রিতে যখন আসি আসলে সবাই আসলে ওই যে মাথায় ওড়না দিয়ে, এই যে আজকে ধরেন আমি আজকে মাথায় ওড়না দিলাম, তো একজন আমাকে বললো যে আপু আপনাকে আজকে এতটা গর্জিয়াস লাগছে না। কথাটা শুনে আমি বললাম যে কেন, আজকে আমি মাথায় ওড়না দিয়েছি এজন্য আমাকে গর্জিয়াস লাগছে না? আমাকে সুন্দর লাগছে কি না সেটা বলেন, আমার ফেসটা ভালো লাগছে তো, মানে অ্যাটলিস্ট আমি আপনার ক্যামেরার সামনে দাঁড়ালে আমাকে খারাপ লাগবে না তো, সেটা আপনি দেখেন। বলে না না ঠিক আছে। তারপর আমি বললাম যে মাথায় ওড়না দিলে একটা মেয়েকে অনেক সুন্দর লাগে, মাশাআল্লাহ। মানে আমার কাছে আসলে আমি যখন আয়নায় দাঁড়াই, যখন আমি সাজি, তখন তো মাথায় ওড়না দিই না। তো যখন আমি হেয়ারটা সেট করে মাথায় ওড়না দিই, তখন আমার কাছে মনে হয় যে মাথায় ওড়না ছাড়ার থেকে মাথায় ওড়না যখন দিই, তখন আমাকে আরও বেশি সুন্দর লাগে। এই জন্যই আসলে মাথায় ওড়না দিই, আমার ভালো লাগার থেকে।